হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি স্নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে ফাইনালি আমরা যাচ্ছি পুরীতে, আর আজকে আমাদের ট্রেন রয়েছে রাতে। তো তাই সন্ধেবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। একদম রেডি হয়ে গেছি, আর এখানে ব্যাগপত্রও সব গোছানো হয়ে গেছে। আর আমরা এসছি হচ্ছে দাদার ফ্ল্যাটে, কারণ এখান থেকে হচ্ছে হাওড়া যাব, ওই জন্য দাদার ফ্ল্যাটেই চলে এসছি। আর এখানে দেখো আমাদের সুইটিকে মন খারাপ করে শুয়ে আছে। আমরা যেহেতু চলে যাব ওই জন্য ওর একটু মন খারাপ হয়েছিল, ও চুপ করে শুয়েছিল। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন ওই 8টা মতো বাজে। আর যেহেতু হচ্ছে এখন প্রচুর মিছিল বেরোচ্ছে, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমাদের ট্রেন রয়েছে 10:30টার দিকে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি যাতে কোনো জ্যামে আটকাতে না হয়, তাই জন্য। তো এখানে আমরা 4জন একটা ক্যাবে যাচ্ছি, আর 2জন হচ্ছে আলাদা আসবে। তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। পুরী যাওয়ার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম, আর এখানে রনিকা এত এক্সাইটেড হয়ে গেছিলো যে ও লাফালাফি শুরু করে দিয়েছিল। আর দেখো যাদের দুজনের আসার কথা ছিল তারাও চলে এসেছে। তো আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আধা ঘন্টা 40 মিনিট মতো ওয়েট করেছি, তারপরেই কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের ট্রেন। তো ট্রেনে ওঠার পরে হচ্ছে আমরা আমাদের সিটটা দেখে নিচ্ছিলাম। আর একটা হয়েছিল কি, আমাদের বগিগুলো আর কি আলাদা হয়ে গেছিলো, মানে কম্পার্টমেন্টগুলো। আমাদের দুজনের হচ্ছে একটা কম্পার্টমেন্টে পড়েছিল, আর ওদের 4জনের কিন্তু আলাদা কম্পার্টমেন্টে পড়েছিল। তো এখানে আমরা নিজেদের সিট আগে দেখে নিচ্ছিলাম, তারপর চেষ্টা করছিলাম যে যাতে একই কম্পার্টমেন্টে সবার হয়ে যায়। তো ফাইনালি সমস্ত কিছু দেখে টেকে নেওয়ার পর টিটিকে ধরে বলার পর আমরা সবাই একটা কম্পার্টমেন্টেই এসেছি। তো ভীষণ মজা হয়েছে। আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের ট্রেন পুরীতে পৌঁছে গেছে। তো এইবার এক এক করে ট্রেন থেকে নেমে আমরা সোজা রওনা দেবো আর কি পুরীর হোটেলের দিকে। তো আমরা এখানে হোটেল আগে থেকে বুক করে আসিনি, যেহেতু আমরা অফ সিজনে এসেছি, তাই জন্য হোটেল আমরা গিয়েই বুক করব। তো ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে যাওয়ার পথে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি। সকাল সকাল একদম ভগবানের দর্শন হয়ে গেল। একদম সুন্দর করে সাজানো রয়েছে। এটা কিন্তু স্টেশন থেকে বেরোতেই এই জগন্নাথ দেবের মূর্তিগুলো রয়েছে। দেখো কত সুন্দরভাবে জগন্নাথ দেবের মূর্তি সাজানো রয়েছে। আর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম বিচের ধারে। আমরা কিন্তু হচ্ছে স্বর্গদ্বারের কাছাকাছি আর কি হোটেল খুঁজছিলাম, যাতে বেশি দূরে আমাদের যেতে না হয় বিচে যাওয়ার জন্য। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করেছি। বেশ কিছুক্ষণ বলতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা তো আমাদের ওয়েট করতে হয়েছে, কারণ গেলেই তো আর হোটেল পাওয়া যায় না, কোনটা ভালো না ভালো সেরকম খোঁজাখুঁজি করে আর কি হোটেল খোঁজা হচ্ছিলো। তো আমরা এখানে বসে বসে কী করব, তাই একটুখানি এদিক ওদিক ঘুরেও দেখছিলাম। তো ফাইনালি হচ্ছে 1.5 ঘন্টা পরে একটা হোটেল পাওয়া গেছে। তো আমরা সবাই সেখানেই পৌঁছালাম প্রথমে। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আজকে সকাল থেকেই আমাদের বেরোনোর প্ল্যান ছিল। তো আমি এখানে রেডি হচ্ছি। আমি ফুল হাতা একটা শার্ট পরেছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, যাতে হাতটা ট্যানের হাত থেকে মোটামুটি কিছুটা বাঁচানো যায়, তাই জন্যই আর কি ফুল হাতা শার্ট পরেছি। আর এখানে রনিকাও রেডি হয়ে নিচ্ছিল, কারণ হচ্ছে ঝটপট রেডি হয়ে আমাদের বেরোতে হবে। তো এখানে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই গেছিলাম হচ্ছে ধবলগিরির দিকে, আর ধবলগিরি যেতেই হচ্ছে এই অশোক স্তম্ভটা পড়ে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, তারপর চলে গেছিলাম ধবলগিরির দিকে। তো এখানে গিয়ে দেখলাম এই টেম্পলটা অসাধারণ সুন্দর। আমি কিন্তু আগেও পুরী এসেছি, কিন্তু সেটা অনেক ছোটোবেলায়। তো সেইগুলো দেখে আবার একটু একটু মনে পড়ছিল। আর এইটা কিন্তু পুরো মার্বেল পাথরের তৈরি। আর সেই দিনকে যা রোদ উঠেছিল, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ এখানে হচ্ছে পুরোটা তোমাকে খালি পায়ে ঘুরতে হবে, জুতো পরে মানে ওঠা যাবে না, অ্যালাউ নেই। তো এত রোদ ছিল, আর মার্বেল পাথরটা পুরো গরম হয়ে গেছিলো। মানে প্রায় আমরা ছুটে ছুটেই সমস্ত মূর্তিগুলো দেখছিলাম। মানে এত কষ্ট হচ্ছিল এখানে দেখতে যে কি বলবো। একটু করে ছাওয়ায় দাঁড়াচ্ছি, আর একটু করে হচ্ছে দৌড় দিচ্ছি, এরকম অবস্থা। তো ধবলগিরি দর্শন করার পর আমরা চলে গেছিলাম নৃসিংহ যে টেম্পলটা সেই দিকে। কিন্তু এখানে আবার ছবি তোলা অ্যালাউ নেই। তো বাইরে থেকে যতটা দেখানো যায় ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে গিয়ে একটা কি হয়েছিল, প্রচণ্ড জোর বৃষ্টি নেমেছিল। মানে এখানে গিয়ে আমরা প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো বৃষ্টিতে কিন্তু আটকে গেছিলাম। বেশ কিছুক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে ছিল, কারণ দেখতে পাচ্ছ এখনই প্রায় মেঘ করে রয়েছে। আমরা ভেবেছিলাম যে মেঘ থাকতে থাকতে আমরা ঘুরে চলে আসবো, কিন্তু না, ভেতরে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে গেছিলাম লাঞ্চের জন্য। এখানে খাওয়া দাওয়া সেরে এবার চলে গেছি হচ্ছে কোণারক মন্দিরের দিকে। তো এখানে বাইরে হচ্ছে অনেক দোকান বসেছিল। তো ভাবলাম যে কোণারক টেম্পলে ঢোকার আগে যা যা শপিং করা সেগুলো করে নেব। তো এখান থেকে বেশি কিছু শপিং করিনি, 2টো ব্যাগ নিয়েছি, একটা আমার জন্য আর একটা আমার দিদির মেয়ের জন্য। তো ব্যাগগুলো হচ্ছে বেশ সুন্দর হয়েছে দেখতে। তো এখানে কেনাকাটি সেরে সবাই আমরা চলে গেছিলাম হচ্ছে কোণারক মন্দিরের দিকে, মানে সূর্য টেম্পল যেটা সেই দিকে। তো এইটাও হচ্ছে বেশ সুন্দর। এখানে কিন্তু কোনো ভগবানের মূর্তি নেই, শুধু হচ্ছে টেম্পলটাই রয়েছে, কিন্তু এর কারুকার্য এত সুন্দর, মানে তাকিয়ে থাকার মতো।
আর এখানে যেহেতু আমরা বিকেলের দিকে এসেছি, তাই অনেকটা সময় কিন্তু আমরা এখানে কাটিয়েছি। প্রায় আমরা এখান থেকে বেরিয়েছিলাম 8টা সাড়ে 8টার দিকে। তো সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখেছি। আর এটা কিন্তু অনেক বড়, দেখতেও সময় লাগে, আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতেও সময় লাগে। আর আমাদের কিন্তু আজকে লাইট শো দেখার প্রোগ্রাম ছিল। এটা এখানে নতুন শুরু হয়েছে, কতদিন ধরে চলছে সেটা আমি ঠিক জানি না, তবে নতুন শুরু হয়েছে। আগে যখন ছোটোবেলায় এসেছিলাম তখন কিন্তু এগুলো কিছু ছিল না, এগুলো নতুনই করেছে বলছে। তো তাই আমরা ভাবলাম যে সবাই লাইট শোটা দেখেই যাই। মানে এই লাইট শোটা আর কি দেখানো হয় কোণারক মন্দিরটা কীভাবে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, সেই সমস্ত কিছুই দেখানো হয়। তো এটা 7:30 থেকে শুরু হয়। তো প্রথম শোটাই আমরা দেখেছি। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই শোটা শুরু হওয়ার মানে পরে, তাই জন্য যতটুকু আর কি আগে দেখানো যায় সেইটাই দেখালাম তোমাদেরকে। তো এই দেখো লাইট শো কিন্তু শুরু হয়ে গেছে। তো এইখানে লাইট শো দেখে আমরা আবার চলে গেছিলাম হোটেলের দিকে। আর হোটেলে ঢোকার আগে ভাবলাম একটু বিচের সামনে কিছুক্ষণ যাই, পা ডুবাই, তাই জন্য গেছিলাম বিচের ধারে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি এনে দেব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পেজটাকে ফলো করে দেবে। তো চলো বাই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।